দ্য মিস্ট্রি অফ জেরেড এটাডেরো। ৩ অক্টোবর ১৯৯৯ পাহাড় চড়াই করার জন্য একটি হাইকার গ্রুপ আমেরিকার কলোরাডো রুজবেল ন্যাশনাল ফরেস্টে হাইকিং করতে গিয়েছিল। গ্রুপটির মধ্যে কিছু বাচ্চাও ছিল, যার মধ্যে একজনের নাম ছিল জেরেড এটাডেরো। তার বয়স মাত্র ৩ বছর ছিল। জেরেড তার বাবা অ্যালেন এটাডেরোর সাথে পাহাড়ে হাইকিং করতে গিয়েছিল। গ্রুপটি হাইকিং করতে গিয়ে একটি জায়গায় বিশ্রাম করতে দাঁড়ায়, কিন্তু জেরেড বিষয়টি লক্ষ্য না করে গ্রুপকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে জেরেড গ্রুপ থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় ও একেবারেই গায়েব হয়ে যায়। তারা সবাই মিলে জেরেডকে অনেক ডাকাডাকি করে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। জেরেডের নিখোঁজের খবর শুনে একটি বিশাল পুলিশ রেস্কিউ টিম জেরেডকে খোঁজার জন্য আসে। তাকে খোঁজার জন্য একটি বিশাল সার্চ অপারেশন চালু হয়, যেখানে লোকাল অ্যাথরিটি ও রেস্কিউ টিমের হেলিকপ্টার এবং কি ভলেন্টিয়াররাও অনেকদিন পর্যন্ত জেরেডকে খোঁজার কাজে লেগে থাকে। কিন্তু এত খোঁজের পরেও জেরেডের কোনো খবর পাওয়া যায় না। কিন্তু এই ঘটনার ৪ বছর পর এমন কিছু ঘটে যা সবাইকে হতবাক করে তোলে। ২০০৩ সালে কিছু হাইকাররা একটি ঝোপভর্তি জায়গায় জেরেডের স্কেলিটন ও তার ছেঁড়া কাপড় খুঁজে পায়। জায়গাটি অনেক হার্শ ও বিপজ্জনক ছিল যে কোনো ৩ বছরের বাচ্চার জন্য ওই জায়গাতে পৌঁছানো অসম্ভব। জেরেড এই রকমের জায়গায় কিভাবে এলো ও তার সাথে কি হয়েছিল? তাকে এত খোঁজার পরেও কেন পাওয়া গেল না? তাকে কি হত্যা করা হয়েছে নাকি কোনো প্রাণী তাকে আক্রমণ করেছিল? তা আজও একটি রহস্য।